আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমার সামনে এলাম। সেটা হচ্ছে কি, আমরা তো বইয়ের মধ্যেও দেখেছি দুই অঙ্কের অর্থাৎ একক দশক দুই অঙ্কের যে যোগগুলো আছে সেগুলো করেছি, বা দুই অঙ্কের যে বিয়োগগুলো আছে একক দশকের সেটা বিয়োগগুলো করেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি তিন অঙ্কের অর্থাৎ একক দশক শতক। ঠিক আছে, একক দশক শতক তিন অঙ্কের যে যোগগুলো হয়, হাতে রাখা যোগ যেগুলো আছে সেগুলো আমরা তিন অঙ্কে এবার শিখবো। একই ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই। দুই অঙ্কে যেভাবে যোগ করেছো জাস্ট একটা অঙ্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই যোগটা তোমরা কিভাবে করবে এবার দেখে নাও। ঠিক আছে, খুবই সহজ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই, শুধু একটু মন দিয়ে দেখবে তাহলে শিখে যাবে। বিশেষ হচ্ছে কি হাতে রাখা যোগ তিন অঙ্কের হাতে রাখা যোগ তিন অঙ্কে হাতে রাখা যোগ দুই অঙ্কে যেভাবে করেছি জাস্ট একটা অঙ্ক বাড়িয়ে দিচ্ছি। সেটা কি, ধরো সাজিয়ে যোগ করানো বললাম, লিখলাম কি 6 2 5 যোগ 2 8 9, তিনটে করে অঙ্ক আছে 625 289। 625 আমি আগে কি করব, যাতে আমাদের অঙ্কটা সাজাতে সুবিধা হয়, আগে যে অঙ্কটা আমার দেওয়া আছে ঠিক আছে সেই অঙ্কটাকে আমি কি করে নেব, মাথায় আগে তার এককগুলো লিখে নেবো, অর্থাৎ একক দশক শতক সেটা আমি লিখে নেবো। ঠিক আছে, দেখো একক লিখে নেবো, এখানে একক, এটা দশক, এটা হয়ে গেল শতক। এই ক্ষেত্রেও তাই একক দশক শতক তিনটে করে অঙ্ক। যখনই আমরা অঙ্ক করবো সেক্ষেত্রে একটু জায়গা মাথায় ছেড়ে দিয়ে আমরা অঙ্কটা করবো। ছয় 2 5, ঠিক আছে, তার জন্য একটু মাথায় আগে একটু শত লিখে নিই। একক দশক শতক 6 2 5, 6 2 5 টা নিলাম, দেখো 6টা আছে শতকের ঘরে, ওই জন্য লিখলাম 6, 2টা দশকের ঘরে, দশকের ঘরে 2 লিখলাম, 5টা এককের ঘরে আছে, 5টা কি বলে একক ঘরে লিখলাম, হয়েছে। এরপর আছে কি 289, অর্থাৎ 2টা শতকের ঘরে 2, 8টা দশকের ঘরে 8, 9টা এককের ঘরে 9। আচ্ছা, এই দাগটা দিয়ে দিই, তারপর বলছি তোমাদের। যোগ চিহ্ন অবশ্যই দেবে, ঠিক আছে। কেন আমি মাথায় এই দাগটা দিলাম, তার কারণ হচ্ছে অনেকে কি করে, এই যে ধরো হাতে 1 থাকলো বা হাতে 2 থাকলো, যে হাতে যেগুলো থাকে সেগুলো কি করে এমন ভাবে লেখে যেটা এই দশকের সঙ্গে মিশে যায় বা শতকের সঙ্গে মিশে যায়, যাতে না মিশে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাতে হয়, যেন একদম ছবির মতো মনে হয়। অঙ্কটা যখন করবো আমরা ছবির মতো ভাবে করবো, তাহলে কি দেখতেও ভালো লাগবে, টিচাররা যখন তোমাদের খাতাগুলো দেখবে তখন টিচারের মনে একটা ভালো লাগবে, না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছে। ঠিক আছে, তাহলে জাস্ট এইভাবে দাগটা আমি কিন্তু দিলাম। এবার অঙ্কটা করি, নিচে রয়েছে 9, উপরে রয়েছে 5। আমরা হাতে রাখা শিখেছি এবং হাতে গোনাও শিখেছি। নিচে যেটা আছে 9, 9 এর পর থেকে কি করব, 5টা ঘর গুনবো। 5টা ঘর তো আমরা জানি হাতে, 1টা 2টো 3টে 4টে 5টা, আগে 5টা ঘর গুনে নিলাম, উপরে কত আছে 5, আমরা 5 ঘর গুনে নিলাম। কোথায় 5 হচ্ছে, 1 2 3 4 5, উপরে যে সংখ্যা থাকবে সেটা আগে গুনে নেবে, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি সবারই হাতের পরগুলো মুখস্থ হয়ে গিয়ে থাকে তারা এইভাবে গোনার দরকার নেই, একদম 9 এর পর থেকে 5টা ঘর গুনে নেবে। কিন্তু যদি ভুলে গিয়ে থাকো, ওই জন্য আমি কি করলাম, উপরে যে সংখ্যাটা থাকবে, মাইন্ডে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সবসময় আগে মাথায় হাতে গুনে নেবে। 1 2 3 4 5, এখানে 5 নম্বর কর, তাহলে এবার নিচে এবার গুনবো। 9 এর নিচে কত রয়েছে 9, তাহলে 9 এর পর থেকে 5টা ঘর গুনবো। 9 এর পরে 10 11 12 13 14, কত হলো 9 এর পরে, 9 এর পরে 10 11 12 13 14, ঠিক আছে। 14 কি করব, আমরা যখন আগে করছিলাম 1 10 4 14 পাশে লিখছিলাম, তাই তো
2 অঙ্কের দিকে তাই করেছিলাম যে 1 10 4 14টা কোথায় লিখছিলাম পাশে লিখছিলাম, সেই 14 4টা কাটছিলাম নিয়ে কেটে আমি এখানে লিখছিলাম, আর হাতের একটা চলে যাচ্ছিল কোথায় এইখানে, হাতের একটা কোথায় চলে যাচ্ছিল এইখানে। ঠিক আছে, তো তাই হলো, আমি তাই করলাম। প্রথমে কি করলাম 9 এর কাছে 14 হবে, 14 4 এইটা এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, 14 4টা কেটে নিলাম আর হাতের একটা চলে গেল, মানে দশকের ঘরে যে একটা আছে সেই একটা চলে গেল আমার এইখানে। আমি যখন একটা এখানে চলে এলাম, আমি আর এই একটা এবারে কি করব এটা দেব, এখানে আমি একটা রাখবো না, এই একটা চলে এলো এখানে। বোঝা গেছে? তারপর কত রয়েছে, নিচে কত আছে 8, উপরে কত আছে 2, ওই একই ভাবে করব। 8 এর পক্ষে দুটো ঘর গুনবো, যদি মনে না থাকে 2টাকে কি করব গুনে নেব, 1 2 এভাবে গুনে নেব। তাহলে 8 এর পক্ষে দুটো ঘর গুনবো, 8 এর পর 9 10, কারণ 2 আমি এখানে গুনে নেব 1 2, তাহলে 8 এর পক্ষে গুনবো, 8 এর পর 9 10, এখানে 10 হলো। আবার হাতের একটা 1 আছে, হাতে 1 আছে, 10 এর পর আবার একটা ঘর 11। ঠিক আছে, যদি এইভাবে করতে কঠিন মনে হয় সহজ ভাবে করে দিচ্ছি, সেটা হচ্ছে কি নিচে আছে 8, 8টা ঘর গুনো 1 2 3 4 5 6 7 8, উপরে কত আছে 2, দুটো ঘর গুনবো 8 এর পর থেকে 1 2, এখানে 2 হলো। আবার হাতে মাথায় আছে 1, আবার একটা ঘর গুনবো 1, মোট কটা ঘর হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, কটা ঘর হলো 11। আমি কি 11 পুরোটা লিখে দেবো, যেমন এখানে আমি লিখিনি সেভাবে কিন্তু আমি 11 পুরো ঘর লিখে দেব না। তখন আমি কি করব, এখানে পাশে আবার এখানে লিখব 11। এই মাথায় যে একক দশকটা আছে সেটা একক দশকটা লেখার দরকার নেই, তোমরা একক দশকটা লিখবে না, কারণ বুঝতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য একক দশকটা লিখবে না। আমি যেহেতু তুমি আগে তোমাদেরকে একক দশক পড়িয়েছিলাম ওই জন্য মনে করানোর জন্য একক দশক লেখালাম। একক দশক তোমরা আর লিখবে না, একক দশক ছাড়াই তোমরা সংখ্যাটা এখানে লিখবে। ধরো 1 10 4 14, 4 এর 4টা নেমে গেল এখানে, হাতের একটা এখানে আছে, সেই একটা চলে গেল এখানে, সবসময় পাশের ঘরে চলে যায়। এই দুটো কেটে দিয়েছি, ঠিক আছে, ওই জন্য একক দশক লিখবে না। তোমাদের যা বোঝানোর জন্য একক দশক লেখানো হয়েছিল, একক দশক তোমরা কিন্তু আর লিখবে না, আমি এটা বাদ দিলাম। এইখানে কত গেল 11, 11টা আমি আবার এই সংখ্যা দিয়ে আবার লিখলাম 11। 11 কোনটা লিখবো, সবসময় ডান দিকেটা লিখতে হয়। এই একটা কেটে লিখে দিলাম এইখানে, এই একটা চলে গেল আবার এইখানে। ঠিক আছে, পাশে একটা করে তোমরা যোগ চিহ্ন দিয়ে দেবে। বোঝা গেছে? এই একটা আমি কেটে দিলাম এইখানে, এই একটা চলে গেল কোথায় আমার এইখানে, এই একটা চলে গেল এইখানে, আর এই একটা চলে গেল আমার এখানে। হয়েছে? তাহলে কি করলাম, এবার গুনে নি, 11 এর একটা রেখে নিলাম আর এই একটা চলে গেছে শতকের মাথায়। তাহলে এবার এই দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুনবো। নিচে কত আছে, দুটো ঘর 1 2, উপরে কটা আছে 6টা ঘর, এই 2 এর পর থেকে 1 2 3 4 5 6, তারপর কত আছে একটা ঘর 1, মোট কটা ঘর হলো 1 2 3 4 5 6 7 8 9। হয়েছে? এটা একটা সহজ নিয়ম। যারা বললাম এই নিয়মটা ছাড়াও যারা সহজে আরো গুনতে পারবে, তাদের কর একদম মুখস্থ হয়ে গেছে, কর যদি তোমাদের মুখস্থ হয়ে যায় অঙ্কটা করতে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, আরো তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারবে। সেই নিয়মে আবার বলে দিই, যেমন এটা কি করেছিলাম, আমি একবার অঙ্কটা মুছে দিচ্ছি, এটা এই নিয়মটা তো বললাম, একবার মুছে দিচ্ছি। যে নিয়মে শুধু কর গুনে হয় সেই নিয়মটাও দেখিয়ে দিই। নিচে আছে 9, উপরে আছে 5, 9 পর থেকে 5টা ঘর গুনবো, 5টা ঘর কোথায় আছে 1 2 3 4 5, 9 পর থেকে 5টা ঘর গুনবো, 9 এর পরে 10 11 12 13 14, 14 কি করবো, এই পাশে লিখবো 1 10 4 14। সব সময় ডান দিকেরটা কেটে লিখতে হয়, ডান দিকেরটা কেটে 4 এখানে লিখলাম, আর এই একটা চলে গেল এর মাথায়, কারণ এই ঘরে আমি অঙ্ক করছি, তাহলে এর ঘরের বাম দিকে কোনটা আছে, এই দশকের ঘরটা, তাহলে এই 4টা কেটে নিলাম, একটা চলে গেল এর মাথায়। হয়েছে? এই দিকে ঘরটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে রয়েছে কত 8, নিচে 8, উপরে কত আছে 2, 8 এর পর থেকে দুটো ঘর গুনবো, 8 এর পর থেকে
দুটো ঘর কোথায় আছে 1 2 মানে আমাকে 18 পর্যন্ত গুনতে হবে 8 এর পর থেকে। তাহলে 8 এর পর 9 10 8 এর পর 9 10 আরেকটা নিয়ম দেখিয়েছিলাম তোমাদেরকে যে ডান হাতে করে নিচে যেটা থাকবে সেই ডান হাতে এভাবে টানবো মনে করে দেখো এটা তোমাদের শিখিয়েছিলাম নিচে কত আছে 8 তাহলে 8 এই হাতে টানলাম 8 নিয়ে দুটো ঘর 9 10 8 9 10 ঠিক আছে 8 9 10 10 হলো আর হাতে 1 আছে কোন সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তার পরের সংখ্যা হয় কোন সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তার পরের সংখ্যা হয় যেমন ধরো 5 এর সঙ্গে 1 যোগ করলে 5 এর পরের সংখ্যা 6 7 এর সঙ্গে 1 যোগ করলে 7 এর পরের সংখ্যা 8 10 এর সঙ্গে 1 যোগ করলে 10 এর পরে 11 15 এর সঙ্গে 1 যোগ করলে 15 এর পরের সংখ্যা 16 এইভাবে তাহলে আমি কি করলাম এখানে প্রথম 8টা ঘর হবে না 8 নে দুটো ঘর 9 10 10 এর পর একটা ঘর তারপরে সংখ্যা হবে 10 এর সঙ্গে 1 যোগ করলে কি হয় তারপরের সংখ্যা তাহলে কত 10 এর পরে কত হয় 11 11 কে আমি লিখে দেবো এখানে কখনোই লিখবো না কি করবো কারণ দুটো সংখ্যা হয়ে গেছে তো তার জন্য 11টা কোথায় লিখবো এই সাইডে আবার লিখবো তখন যে আমার একটা আমি হাতের মাথায় রেখে দিয়েছিলাম তার জন্য একটা কেটে দিচ্ছিলাম ঠিক আছে এই 11 যে পুরো সংখ্যাটাকে লিখে দিলাম কি করব ডান দিকের সংখ্যাটা কেটে আমি লিখবো এর নিচে বাঁ দিকের সংখ্যাটা কেটে চলে যাবে কোথায় যেহেতু এই দশকের ঘরে অঙ্কটা করছি তার জন্য তার আগের যে ঘরটা আছে তার মাথায় চলে যাবে দশকের অঙ্কটা করলাম তার আগে কোন ঘরটা আছে শতকের ঘরটা শতকের মাথায় চলে যাবে এই একটা কেটে চলে গেল কোথায় আমার শতকের ঘরে ঠিক আছে আবার গুনে নিয়ে যাবে নিচে কত আছে 2 উপরে আছে 6 তারপর আছে 1 নিচে 2 আছে 2টা কি করব ডানে টানবো 2 নিয়ে 6টা ঘর গুনবো 3 4 5 6 7 8 এখানে আমার 6টা ঘর 2 3 4 5 6 7 8 8টা ঘর এই এখানে কি 8টা পর্যন্ত 8টা ঘর হলো উপরে হাতে কত আছে 1 1 আছে তাহলে 8 এর পর থেকে একটা ঘর গুনবো 8 এর পর থেকে একটা ঘর গুনবো মানে কি তারপরের সংখ্যা 8 এর পরে এক ঘর গুনলে কত হবে 9 কারণ আমি একটু আগেই বললাম যে সংখ্যার সাথে 1 যোগ করব তারপরের সংখ্যা হয় তাই তো তাহলে 8 এর পর এক ঘর যোগ করলে কত হবে 8 এর আগে 9 বোঝা গেছে নিচে উত্তর লিখে নাও যোগফল সমান 914 হয়েছে এবার আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি এটা মুছে দিচ্ছি এবার কিছু শূন্য দিয়ে থাকবে এরকম একটা অঙ্ক দেখাই সাপোজ আমি এটা মুছে দিলাম শূন্য অঙ্কটা 600 আর নিচে বললাম 400 600 এখানে 248 60024 এবারও সে একই ভাবে হবে এরকম অঙ্কটা ধরো লেখা আছে একক দশক শতক তুমি দিয়ে দিলে মাথায় আচ্ছা আমি একবার নিজে আবার দিয়ে দিই অঙ্কটা দেওয়া আছে তোমার 600 আর আছে 248 তাই তো যখন অঙ্কটা করব যাতে আমাদের সুবিধা হয় অঙ্কটা কোন ঘরে কোন অঙ্ক বসবে সেটা বসানোর জন্য কি করব মাথায় একক দশক শতক লিখে নাও তিনটে ঘর যেহেতু আছে একক দশক শতক এখানেও তিনটে ঘর আছে একক দশক শতক একক দশক শতক হয়েছে তিনটে করে ঘর ওইভাবে আমি আবার দাগ টেনে নিই একক দশক শতক লিখে নাও হয়েছে তিনটে করে সংখ্যা লিখে নিই শতকের ঘরে 6 আছে দশকের ঘরে 0 আছে এককের ঘরে 0 আছে সব সময় মনে রাখবে যোগের বাঁ দিকে যে সংখ্যাটা থাকে সেটা উপরে বসে যোগের ডান দিকে যে সংখ্যাটা সেটা নিচে বসে এগুলো তোমরা দুই অঙ্কের যোগ যখন শিখেছো তখন তো সবই শিখেছো জানো তাও একবার জাস্ট মনে করে দিলাম ঠিক আছে কত আছে 248 মানে দুইটা শতকের ঘরে চারটা দশকের ঘরে আটটা হচ্ছে আমার এককের ঘরে উপরে 0 আছে নিচে 8 আছে কিভাবে যোগ করব
একইভাবে কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে কি হয়, সেই সংখ্যাটাই নেমে যায়। কারণ শূন্য মানে তো কিছুই না, আমার বলছে 8 এর সঙ্গে শূন্য যোগ করো, এটার মানে আছে কি যে 8 এর সঙ্গে শূন্য যোগ করো আর শূন্যর সঙ্গে 8 যোগ করো। তো শূন্য যদি কিছু নাই থাকে তাহলে কার সঙ্গে যোগটা করবো, তার মানে যোগ আমার হবে না, যে সংখ্যাটা রইলো সেটাই নেমে যাবে, তাই তো। আমার যদি বলে যে আমার কাছে এই হাতে 5টা কলম আছে, এই হাতে শূন্য কলম আছে। শূন্য কলম মানে কি, এই হাতে 5টা কলম আছে, এই হাতে শূন্য কলম আছে। শূন্য কলম মানে এই হাতে কিছুই নেই, ফাঁকা। তাহলে মোট আমার হাতে কটি কলম আছে, এই হাতে 5টি, এই হাতে 0টি। এই হাতে শূন্য মানে ফাঁকা, কিছুই নেই, তাহলে এই হাতে গুনবই না, শুধু এই হাতে দেখবো এই হাতে 5টা আছে, তাহলে এই আমার 5টাই আমার কাছে কলম আছে, যোগ করার দরকারই নেই, কারণ শূন্য তো কিছুই না, শূন্য মানে কিছুই না। সেরকম তাই শূন্য মানে কিছুই না, তাহলে 8 এর সঙ্গে শূন্য যোগ করে কি পাবো, যে সংখ্যাটা আছে সেটাই নেমে যাবে, 8ই নেমে গেল। আবার দেখো এখানে কত আছে, 4, উপরে আছে 0। এবার নিচে বলো, আচ্ছা আমি উপরে 4 নিচে 0, তাই তো। এবার নিচে বলো দেখি, আমি যে সেটা কি বললাম, 0 আছে এখানে 4 আছে, অর্থাৎ আমার এই হাতে 0টি পেন আছে, এই হাতে 4টি পেন আছে, যোগ করো মোট কটি পেন হলো। তাহলে এই হাতে 0 মানে তো এই হাতে আমার কিছুই পেন নেই, তাহলে এই হাতে বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র এই হাতে 4টি পেন আছে, এই 4টি পেনই আমার কাছে আছে, মাত্র শুধুমাত্র 4টি পেন, কারণ আমি যোগ করবোই না, কারণ 0 দিয়ে যোগ করা যায় না, কারণ 0 দিয়ে যোগ করলে সেই সংখ্যাটাই নামে। তাহলে 0 থেকে 4 যোগ করলে 4ই হয়ে যাবে। উপরে আছে 6, নিচে আছে 2, উপরে আছে 6, নিচে আছে 2, তাহলে কি করব, নিচে 2 আছে, তারপর 6টা ঘর, 6টা ঘর আগে গুনে নেব, কোথায় হচ্ছে 1 2 3 4 5 6, এত পর্যন্ত 6, মনে রাখতে হবে আমরা কি এত পর্যন্ত 6। নিচে যেটা আছে তারপর থেকে 6টা ঘর গুনবো, নিচে 2 আছে, 2টা টানবো, 2 নিচে 6টা ঘর, 3 4 5 6 7 8, 8। বা যদি কঠিন লাগে তাহলে কিভাবে করব, নিচে দুটো ঘর আছে, উপরে 6টা ঘর আছে, তখন দুটো ঘর গুনবো, 1 2, তারপর 6টা ঘর গুনবো, 1 2 3 4 5 6, মোট কত ঘর হলো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। খুবই সোজা, কঠিন কিছু নেই, একটু ভালো করে ভিডিওটা দেখবে তাহলে পারবে। আর 2-3 বার তোমাকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের কাছে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যোগফল লিখে নাও, যোগফল কত, 8 4 8 মানে 848। আর একটা লাস্ট অঙ্ক করাই যোগের, পাঁচ 4 0 3 যোগ 2 8 6 7 করে 403 287, তিনটে করে অঙ্ক আছে, যোগের বাম দিকে 3টে, যোগের ডান দিকে 3টে। একক দশক শতক অবশ্যই লিখে নিতে হবে, একক দশক শতক, এখানে তাই একক দশক শতক, দাগগুলো টেনে দাও, একক দশক শতক লিখে নাও। তিনটে করে অঙ্ক আছে, তিনটে করে অঙ্ক, তিনটে ঘরে বসিয়ে 4টা শতকের ঘরে 4 শতকে গুণ করলাম। শূন্যটা কোথায় আছে, দশকের ঘরে, কোথায় বলবে, শূন্যটা দশকের ঘরে না এককের ঘরে, দশকের ঘরে। এই সরি তিনটা কার ঘরে আছে, একক ঘরে, তিনটে একক ঘরে বসাও। এরপরে যোগ চিহ্ন আছে, তারপর আছে ডান দিকে 287, তার মানে ডান দিকের সংখ্যাটা নিচে বসবে। শতকের ঘরে আছে 2, তো 2 তো বসালাম। দশকের ঘরে কত আছে, 8, 8 বসালাম। এককের ঘরে কত আছে, 7, একক ঘরে 7 বসালাম। যোগ চিহ্ন দিয়ে দাও, যোগটা করিয়ে ফেলে, উপরে 3 আছে, নিচে 7 আছে। আমি তো তোমাদেরকে দুবার দেখিয়ে দিলাম যে কিভাবে সহজে করবে, আর ওটা দেখাচ্ছি না, আমি এমনি 7 এর সঙ্গে 3 ঘর গুণে দেখাচ্ছি। নিচে আছে 7, তাহলে কি করব, নিচে যে সংখ্যা থাকে তারপর থেকে উপরের সংখ্যাটা গুনতে হয়,
নিচে 7 আছে উপরে 3 আছে, তাহলে নিচের সংখ্যাটা এভাবে টানবো 7 নিয়ে কটা ঘর 3টে ঘর 8 9 10 7 তারপর থেকে 3টে ঘর 8 9 10 এইদিকে 7 টানলাম 7 এর পরে যেটা হয় 7 8 9 10 7 8 9 10 তাহলে 10 হলো। আমি কি 10 পুরো সংখ্যাটা বসাবো না, কারণ 10 টা দুটো অঙ্ক হয়ে যাচ্ছে, 10টা ডান দিকে লিখব। কি করব এবারে ডান দিকে যে সংখ্যাটাকে এটা দুটো অঙ্ক আছে একটা দুটো এই একটা এই একটা দুটো অঙ্ক আছে, ডান দিকের সংখ্যাটাকে কেটে বসালাম, বাঁ দিকের যে সংখ্যাটা আছে সেটা কেটে কি করলাম বাঁ দিকের সংখ্যার মাথায় লিখে দিলাম। এইভাবে লিখতে পারো বা এটাকে গোল করে দিতে পারো, যোগ চিহ্ন দিয়ে লিখতে পারো বা গোল করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমার ডান দিকের এই এককের ঘরের অঙ্কগুলো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। 7 আর 3 এ 10 এর 0 হাতের একটা এই চলে গেল এই মাথাতে, তার পাশে এককের ঘরের বাঁ দিকে যে অঙ্কগুলো আছে তার মাথায় চলে গেল। নিচে আছে 8 উপরে আছে 0 তারপর আছে 1। একটু আগে বললাম কোন সংখ্যার সঙ্গে 0 যোগ করে সেই সংখ্যাটাই বসে, তাহলে 8 এর সঙ্গে 0 যোগ করলে কত বসবে তোমরা বলো এবারে। 8 এর সঙ্গে 0 যোগ করলে কত বসবে 8ই বসবে, কারণ 0 মানে কোনো সংখ্যাই না, কিছুই না, তাহলে 8 এর সঙ্গে 0 যোগ করলে 8ই বসবে। তাহলে 8 হচ্ছে 8 এর সঙ্গে 0 যোগ করে তারপর হাতে আছে 1। কোন সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কি হয় তার পরের সংখ্যা হয়, তাহলে 8 এর সঙ্গে 1 যোগ করলে 8 এর পরের সংখ্যা কি 7, তাই তো না, 8 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় তার পরের সংখ্যা 8 এর পরে কি হয় 9, তাহলে হবে 9। ঠিক আছে, এই দিকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। কোনো হাতে রাখার কিছু নেই, তার হাতে ওজন রাখলাম না। এরপরে রয়ে গেল এই দুটো সংখ্যা, এখানে আছে 4 এখানে আছে 2, নিচে যেটা থাকে তারপর থেকে উপরের সংখ্যাটা গুনতে হয়। নিচে আছে 2, তাহলে বলো 2 নিচে 4টে ঘর 3 4 5 6, 2 3 4 5 6 একসঙ্গে গুনতে হবে 2 3 4 5 6। তাহলে আমার অঙ্কটা কমপ্লিট। উত্তর লিখি, যোগফল সমান 600। ঠিক আছে, খুব সহজ, কঠিন কিছুই নেই। প্রথমে যখন অঙ্কটা দেখবে মনে হবে যে কঠিন, কিন্তু অঙ্কটা দুবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে যোগের অঙ্ক এই পর্যন্তই শেষ। আজকে আর অঙ্ক দেখাবো না, তোমাদের বাড়িতে আমি এলজেব্রা দিয়ে দেবো। ঠিক আছে, বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, খেলাধুলো করো, সবই করো, ঠিক আছে, কিন্তু পড়ার সময় একটু ভালো করে মন দিয়ে পড়বে, তাহলে শিখতে পারবে। টাটা, ভালো।